আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। হাদিসে বর্ণিত এমন কিছু আলামত আছে যে আলামতগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, এবং যে আলামতগুলো দেখেই চেনা যায় তাদের। প্রথম যে আলামত, মানুষ তাকে ভালোবাসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাবী বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সে বান্দার জন্য জমিনের স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে, আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। রাবী বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো, এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করে। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। দ্বিতীয় যে আলামত, বিপদ আপদ লেগে থাকবে, তবুও তিনি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ঈমানদারদের জীবনে দেখবেন দুঃখ, কষ্ট, বিপদ আপদ লেগেই আছে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনদের জন্য দুনিয়া কারাগার সাদৃশ্য, আর কাফিরদের জন্য জান্নাত সদৃশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন, তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন। আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন, তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহ সন্তুষ্ট থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয়, তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে। ৩ নম্বর যে আলামত, দুনিয়ামুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন, তার মধ্যে পদ পদবী, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সে বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হাদিস হচ্ছে, কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন। যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে, তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন। এসব ব্যক্তিদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সহ অনেকেই রয়েছেন। তবে তাদের কারো মধ্যে দুনিয়া প্রীতি ছিল না। এসব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আবার ভালোবেসেছেন। ৪ নম্বর, দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করবেন এবং সেই অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী, আর আমি বন্টনকারী। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করলো, পবিত্র করেন কিভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন, তার উপর তাকে মৃত্যু ঘটান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন, তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বললেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মুসলিম উম্মাহর সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন।